গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমরা করবো ট্যালি প্রাইমে কীভাবে সেলস ভাউচার এন্ট্রি করা হয়। তো সেলস ভাউচার কিনা যখন কোনো ব্যক্তিকে আমরা কিছু আইটেম সেলস করে থাকি, তখন সেটা আমরা ট্যালি প্রাইমে সেলস ভাউচারে কীভাবে দেখাবো। তো সেলস ভাউচার করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের লেজার ক্রিয়েট করতে হবে। এখানে মিস্টার রোহিত অর্থাৎ যে ব্যক্তিকে আমরা সেলস করছি সেই ব্যক্তিকে ক্রিয়েট করে নিলাম। সিজিএসটি সেলস 18%, সিজিএসটি 9% এবং এইচজিএসটি 9% লেজারগুলো ক্রিয়েশন করে নেব। তো এগুলো আমি আগে থেকে ক্রিয়েট করে নিয়েছি এবং আগের ভিডিওতে দেখেছি কীভাবে লেজার ক্রিয়েশন করতে হয়, সেখান থেকে তোমরা লেজার ক্রিয়েশন করতে পারবে। তো যেহেতু সেলস 18% রয়েছে, তাই সেন্ট্রাল এবং স্টেট ইকুয়ালি বিভক্ত হবে, তাই সিজিএসটি 9% এবং এইচজিএসটি 9% করা হয়েছে। তো এখান থেকে আমরা অল্টার ক্লিক করলাম, অল্টার থেকে লেজার ক্রিয়েট করলাম। এইভাবে আমরা দেখে নিতে পারবো যে আমরা কী কী লেজার ক্রিয়েট করেছি। তো সেলস এন্ট্রি করার জন্য যেহেতু 4টে লেজার চাই, মিস্টার রোহিত অর্থাৎ যে ব্যক্তিকে আমরা সেলস করছি, সেলস 18%, সিজিএসটি 9% এবং এইচজিএসটি 9%, এগুলো আমরা কি করব না ক্রিয়েট করে নিয়েছি আগে থেকে। তো জাস্ট আমি একবার দেখাচ্ছি। এখানে মিস্টার রোহিতে ঢুকলাম, মিস্টার রোহিতে এখানে এন্টার মারার পর এইভাবে একটা চলে আসবে, যেখানে আমরা কী রয়েছে মিস্টার রোহিতকে সানডি ডিটোসের আন্ডারে রয়েছে, অর্থাৎ এই ব্যক্তিকে যেহেতু সেলস করব, ইনি আমাদের কাছে দেনাদার, তাই এখানে সানডি ডিটোসের আন্ডারে রেখেছি। সেমভাবে কী রয়েছে না এইচজিএসটি 9% রয়েছে, এইচজিএসটি 9%-এ ক্লিক করব। এইচজিএসটি 9% কি না আন্ডার কারণ হচ্ছে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের আন্ডারে। আমরা যদি এখানে এন্টার মারি তাহলে অনেকগুলো অপশান দেখাবে কোন ক্যাটাগরি, তাই ডিউটিস এবং ট্যাক্সেসে রাখলাম। এবং এসজিএসটি যেহেতু স্টেট, তাই এখানে স্টেট ট্যাক্স সিলেক্ট করলাম এবং 9% এন্টার করলাম। এইভাবে আমরা ক্রিয়েট করে নিতে পারি। তো আগে থেকে ক্রিয়েট করা রয়েছে, তোমরা আগের যে লেজার ক্রিয়েশন সেখান থেকে দেখে নাও। এবং এখান থেকে আরেকটা জিনিস ক্রিয়েট করতে হবে, যেহেতু আমরা ওই ব্যক্তিকে আইটেম আমরা বিক্রি করছি, তাই এখান থেকে আমরা কী করবো অল্টার গেলে স্টক আইটেম ক্রিয়েট করব। আমরা আগের ভিডিওতে শিখেছি কীভাবে লেজার ক্রিয়েশন করা হয় এবং স্টক আইটেম ক্রিয়েশন করা হয়। তো সেখান থেকে তোমরা শিখে নেবে কীভাবে স্টক আইটেম ক্রিয়েট করা হয়েছে। তো আমরা এখানে সিপিইউ যদি ক্লিক করলাম, সিপিইউ হার্ডওয়্যারের আন্ডারে রয়েছে পিসিএস, এইভাবে আমরা ক্রিয়েট করে নিতে পারি। তো এইভাবে আমরা কীভাবে সেলস এন্ট্রি করব আর শিখে নেব। তো ভাউচারে ক্লিক করলাম, ভাউচারে ক্লিক করার পর এখানে পার্টি অ্যাকাউন্ট নেম চেয়েছে, অর্থাৎ যে ব্যক্তিকে আমরা বিক্রি করছি, যেহেতু মিস্টার রোহিতকে বিক্রি করছি তাই মিস্টার রোহিতকে আমরা সিলেক্ট করে নিলাম। মিস্টার রোহিতকে সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার এন্টার এন্টার, তবে এগুলো এন্টার বা কন্ট্রোল এ মেরে সেভ করে নিতে পারি। সেলস লেজার এখানে সাথে কি না, যেহেতু সেলস করছি তাই সেলস এখানে 18% আমরা সিলেক্ট করে নেব। 18% করা হয়েছে কারণ আমরা 18% জিএসটি দিচ্ছি, যেখানে সেন্ট্রাল 9 এবং স্টেট 9। তো নেম অফ আইটেম চাইছি, নেম অফ আইটেম কী করেছি না সিপিইউ, আমরা সেলস করব মিস্টার রোহিতকে 10 পিস, 10 পিস আমরা সেলস করব এবং পার পিস 12,000 করে। তো এখানে অনেক আইটেম রয়েছে সিপিইউ ছাড়া, হার্ড ডিস্ক, কিবোর্ড, তোমরা চাইলে এগুলোও শেষ করতে পারো। আমি যেহেতু একটা আইটেমের উপর দেখাচ্ছি তাই আমি শুধু এখানে এন্ড অফ লিস্ট করলাম এবং এন্টার করলাম। তো এখানে স্পেস বটমে ক্লিক করলাম, স্পেস বটনে ক্লিক করার পর সিজিএসটি 9% এবং এইচজিএসটি 9%, অর্থাৎ এই আইটেমের ওপরে টোটাল যে ভ্যালু রয়েছে 1,20,000, এই 1,20,000 ওপরে যদি আমরা সিজিএসটি সিলেক্ট করি বা এইচজিএসটি সিলেক্ট করে টোটাল 9% কেটে নেবে, অর্থাৎ সিজিএসটি যা অ্যামাউন্ট আসবে এইচজিএসটিও সেই সেম অ্যামাউন্ট আসবে। তো এখানে কী করলাম না সিজিএসটি 9%, এইচজিএসটি 9% এইভাবে সিলেক্ট করে নিলাম, যেখানে 10,000 আসছে সিজিএসটি এবং 10,000 এইচজিএসটি, এবং এন্টার করলাম। এখানে বলছে যেহেতু টোটাল বিল অ্যামাউন্ট 50,000-এর উপরে রয়েছে, তাই ইওই বিল এখানে মাস্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে ইয়েস করলাম, ইয়েস করে এই আইটেমটা কোথায় যাচ্ছে, কত কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, বিভিন্ন ধরনের গাড়ির নম্বর, গাড়ির কি টাইপ রয়েছে, সেগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। তো আপাতত এখানে নো রাখছি, এগুলো নো রাখার পর কী করলাম এখান থেকে এন্টার করলাম, এন্টার করে এইভাবে আমরা ট্যালি প্রাইমে সেলস ভাউচার এন্ট্রি করতে পারি। তো কি করব না, যেহেতু বিলটাকে আমরা প্রিন্ট করতে চাই, কন্ট্রোল পি, সেখান থেকে কারেন্ট থেকে এখানে কি করব না প্রিভিউ, অর্থাৎ বিলটা আগে থেকে দেখতে চাই কীভাবে হয়। তোমরা যারা বড় জিনিস কিনেছো শপিং মল থেকে বা কোথাও, তার একটা বিল দিয়ে থাকে, ঠিক এই রকমই বিলটা থাকে। তো এখানে আমি কি করছি, এই বিলে কি দেখাবে না যে ব্যক্তির নাম, কাকে আমরা সাধারণত কি না সেলস করছি, এখানে সাধারণত সেই ব্যক্তির নাম দেখাবে। এখানে দেখাচ্ছে কি না কনসাইনি ডিটেলস কি দেখাচ্ছে না কনসাইনি ডিটেলস দেখাচ্ছে মিস্টার রোহিত, তার জিএসটি নম্বর দেখাচ্ছে, কোন ডেটে আমরা সেলস করছি সেগুলো দেখাচ্ছে, এবং
ডিসক্রিপশন অফ গুডসে কী দেখাচ্ছে না সিপিইউ। সিপিইউ যেহেতু আমরা শেষ করছি এখানে সিপিইউ দেখাচ্ছে এবং HSN কোড দেখাচ্ছে। কোয়ান্টিটি কত 10 পিস দেখাচ্ছে। রেট দেখাচ্ছে 12,000। টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে 1,20,000। যেহেতু ওখানে কী করেছিলাম CGST 9% এবং HGST 9% করেছিলাম, তার টোটাল ভ্যালু দেখাচ্ছে এখানে 10,000 এবং নিচে দেখাচ্ছে কি না টোটাল ট্যাক্সেবল ভ্যালু কত রয়েছে, সেন্ট্রাল ট্যাক্স কত কেটেছে, স্টেট ট্যাক্স কত কেটেছে, সেগুলো সব কিছু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। অর্থাৎ এরকম একটা বিল চলে আসবে যেখান থেকে বুঝতে পারবো যে কী কী আইটেম আমরা পারচেস করেছি বা সেলস করেছি। তো এইভাবে আমরা প্রিভিউ করে দেখতে পারি। এখান থেকে তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারো এবং এখানে সেভ করে নিতে পারো। তো আপাতত আমি যে কোনো একটা নাম দিয়ে সেভ করে নিলাম। তো এইভাবে আমরা ট্যালি প্রাইমে সেলস ভাউচার এন্ট্রি করতে পারি। তো এই যে সেলস ভাউচার এন্ট্রি করলাম, এই রিপোর্টটা দেখার জন্য কোথায় যেতে হবে না, এই রিপোর্টটা দেখার জন্য আমরা চলে যাব ব্যাক পেজ মেরে এসকেপ করে চলে এলাম। সেখান থেকে বলছে গেট অফ ট্যালি থেকে ডিসপ্লে মোর রিপোর্টস। তো এখানে ডিসপ্লে মোর রিপোর্টসে এলাম। ডিসপ্লে মোর রিপোর্ট এখানে আসার পর এখানে একটা অপশান রয়েছে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, এখানে ক্লিক করলাম। এখান থেকে কোথায় ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করলাম আমরা সেলস রেজিস্ট্রেশন। যেহেতু আমরা সেলস করছি তাই সেলস রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। যদি পারচেস করতাম তাহলে পারচেস রেজিস্ট্রেশন ক্লিক করলাম। তো সেলস রেজিস্ট্রেশন ক্লিক করার পর এখানে যেহেতু দেখাচ্ছি এপ্রিলে আমরা এই মালটা সেলস করছি, মিস্টার রোহিতকে আমরা সেলস করছি। সেলস ভাউচারটা কী রয়েছে, ভাউচার 1, টোটাল অ্যামাউন্ট ওখানে দেখাচ্ছে এবং তার উপরে ক্লিক করলে বা এন্টার মারলে এইভাবে যেটা সেলস করেছি আমরা এখান থেকে আমরা দেখতে পাবো।